একটি পানি দেন। আমি আমার মেয়েকে বললাম, পুষ্টিয়া বললাম, একটু পরে গেলে তোমার জন্য কি আছে, পানির ব্যবস্থা আছে। এই বলে আমি একটি গর্ত করলাম, যে মাত্র আমার গর্ত আমার মাথা পর্যন্ত হলো, আমার গর্দান পর্যন্ত হলো, আমার সীতা পর্যন্ত হলো, আমি আমার মেয়েকে টুক করে কি করলাম, ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে আমার কাছে বাঁচার জন্য অনেক আকুতি করেছে যে আব্বা আমি তোমাকে বাবা বলে ডাকবো না, আমি তোমার পুরো পরিচয় দিব না, তুমি আমাকে ছেড়ে দাও, আমার জীবনটা রক্ষা করো। কিন্তু তারপরে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে বাঁচাতে পারিনি। সমাজের লজ্জায়, মানুষের লজ্জায়, আমাদের সমাজ সংস্কৃতির যে ধারা ছিল সেই ধারা এটা রক্ষা করার জন্য আমি আমার প্রাণপ্রিয় কন্যাকে কি করে দিয়েছি, জীবন্ত খবর দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমাকে ইসলাম ধর্মে গ্রহণের জন্য দাওয়াত দিচ্ছেন, আমি ইসলাম গ্রহণ করার জন্য রাজি হলাম, ঠিক আছে। কিন্তু আমার যে অপরাধ হয়েছে, আমার যে গুনাহ হয়েছে, সেটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রত্যেকে বলছে সুবহানাল্লাহ। আমার যেটা পাপটা হয়েছে সেটাতে আসলে অনেক বড় পাপ হয়েছে। আমি আমার জীবন্ত কন্যাকে, একজন প্রাপ্তবয়স্ক কন্যাকে আমি কি করেছি, জীবন্ত কবর দিয়েছি। তখন আমার রাসূল বলছেন, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো যে ইসলামের আগে, ইসলাম গ্রহণের আগে তুমি যা করেছো, যত অপরাধ করেছো, যত পাপ তাপ করেছো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে কারুসিলাই, সেটা কারুসিলাই, হ্যালো, সেটাই হচ্ছে নবী রাসূলুল্লাহ। সেজন্য আমরা বলবো, ও মেরা নবী, মেরা নবী, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়, ও जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी अल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। नारे तकबीर, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, কদরগিরি রিলেটেড মুসলিম উচ্চ বিদ্যালয়। আশা করছি আমরা যে অনুষ্ঠান, যেই মহামানবে, যে সৃষ্টির সেরা রাসূলের আজকে মিলাদ করতে বসছি, তিনি সবার জন্য রহমত। আল্লাহ ওনার উসিলায় আমাদেরকে তার রহমতের অন্তর্ভুক্ত বানিয়ে দিন। প্রত্যেকে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবার কাছে শেষ পর্যন্ত নীরবতা পালন করব। অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষার্থে আমাদের যা কিছু করণীয় দরকার, সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের নীরবতা পালন করা। আমরা নীরবতা পালন করব এবং এখানে যারা যা কিছু বলি সেটা শ্রবণ করে যদি আমাদের সহযোগিতা করার দরকার হয়, আমরা সহযোগিতা করে আজকে শেষ পর্যন্ত আমরা সুন্দর সুচারুরূপে জাঁকজমকপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে আমরা শেষ করার চেষ্টা করবো। মহান আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন। প্রত্যেকে বলে আমিন। আলহামদুলিল্লাহ। তোমাদের দেখে কিন্তু সত্যি আমার মন ভরে যাচ্ছে, হল ভর্তি, সবাই একমাত্র